হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজনৈতিক অস্থিরতার পর ভারতের কঠোর ভিসা নীতির কারণে লাখ লাখ রোগী বিপাকে পড়েছেন। চিকিৎসার অভাবে আটকে পড়া রোগীদের জন্য কোনো বিকল্প পথ তৈরি হচ্ছে কিনা তা নিয়ে বাড়ছে। আজ বিকেলে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। শারিক দলগুলোর মধ্যে কোন দাবি নিয়ে দূরত্ব তৈরি হলো এবং সমঝোতা কি আদৌ টিকবে? কেন্দ্রীয় ব্যাংক আজ শীর্ষ 100 ঋণখেলাপি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকজন এমন ব্যক্তি আছেন যারা এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে তাকে প্রচারণায় বাধা দিচ্ছে প্রশাসন। এই বাধার নেপথ্যে কোনো বিশেষ দলের হাত রয়েছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। দলীয় নিবন্ধন স্থগিত থাকলেও আওয়ামী লীগের বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন কি তাদের অযোগ্য ঘোষণা করবে নাকি মাঠ উন্মুক্ত থাকবে? আইনি লড়াইয়ের শেষ খবরটি দেখুন। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী পাসপোর্ট নবায়ন না করার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তোলপাড়। ভারত সরকার কি তাকে ফেরত পাঠাতে বাধ্য হবে? আইনি জটিলতা শেষ কোথায়? নির্বাচনের আগে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি আজ থেকে টহল জোরদার করেছে। নয়াদিল্লির সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? সংখ্যালঘু পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের ব্রিফিংয়ে বাংলাদেশকে নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঢাকার প্রতিক্রিয়া কি? জামাতে ইসলামের আমির অভিযোগ করেছেন প্রশাসনে কিছু অসাধু কর্মকর্তা এখনো নির্দিষ্ট কিছু দলের পক্ষে কাজ করছেন। এই অভিযোগের সত্যতা কতটুকু এবং ইসি কি ব্যবস্থা নিচ্ছে তা খতিয়ে দেখছেন আমাদের প্রতিনিধি। তো বৃথা যেতে দেওয়া হবে না বলেন হাবিব। বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা পুনরুদ্ধারে শহীদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আমাদের সহযোদ্ধারা যে রক্ত দিয়েছেন সেই ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও জোরপুকুর পার মাঠে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জানির 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এই অঙ্গীকার করে বলেন। হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ নুরুজ্জামান জনি সহ জুলাই আগস্ট আন্দোলনে নিহত সব সহযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান। তিনি আরো বলেন, গত বছরগুলোতে হাজারো সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে যাদের এখনো খোঁজ মেলেনি। অনেক সহযোদ্ধা পঙ্গু হয়ে স্বাভাবিক জীবন হারিয়েছেন। এসব রক্তের ঋণের কাছে শুধু বিএনপি নয়, পুরো বাংলাদেশ। এদিকে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে বিএনপি। শনিবার রাজধানীর চীনমেত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি এক কথা বলেন। শনিবার রাজধানী চীনমেত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তিনি এক কথা বলেন। তারেক রহমান বলেন, বহু বছর দেশ স্বজন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। আমার নেতা কর্মীদের বাইরেও এই স্বজনহারা মানুষ যারা সারা দেশে আছেন দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে। তিনি আরো বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার করা হয়েছে, হাজারো নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার। তাদের কিছু পরিবার এখনো আছে। ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার বোঝা 60 লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে জামায়াত আমির সহ 7 নেতাকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ 7 নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এবং মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তায়ের এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।
জাতীয় পার্টির 196 প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে বললেন জিএম কাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির অর্থাৎ 196 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ জিএম কাদের। মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জিএম কাদের বলেন, 196 জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে 6 জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও 2 থেকে 3 জন বৈধ তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না। নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার সাধারণ এবং জনসাধারণকে হেনস্থা করছে, সাধারণের ওপর নির্বাচন এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে। অভিযোগ করে জিএম কাদের বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে, গরিবেরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে, যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কারণে মামলা দেওয়া হচ্ছে, কেউ আর